আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব আপনারা যারা নতুন বাড়ি করবেন তাদের নিয়ে। আমরা অনেক সময় নতুন বাড়ি করি কিন্তু বাথরুমের অনেক সময় খেয়াল করি না। আমরা গাঁথনি করি, টাইলস লাগাই, পরে 10-15 বছর হয়ে গেলে পরে টাইলসে লিক করে পরে রুমে দিয়ে পানি ঢুকে। যার কারণে এখন নতুন ইঞ্জিনিয়ারের সিস্টেম হয়েছে, যেমন 5 ইঞ্চি সিসি ঢালাই আগে রড ছাড়া দিলে খুবই ভালো হয়। আর বাথরুম দিয়ে যে সব বাথরুমে লিক করে এমন কথা আমি বলছি না। আমি বলতে চাচ্ছি যে অনেক সময় আর কি মনে করো কিছু কিছু ফ্ল্যাটে মনে করো বাসা বাড়িতে 10-15 বছর বা 20 বছর পরে লিক হয়ে যায়, পরে তারা বিপদে পড়ে, পরে নানান সমস্যা দেখা দেয়। বেডরুমে পানি ঢুকে যায় বা কিচেনের সাইড দিয়ে পানি ঢুকে যায়, এগুলো অনেক ঝামেলা। যারা ডুপ্লেক্স বাড়ি বা বাথরুমে টাইলস বসাবেন, ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার মনোযোগ দিয়ে শুনবেন। যেমন যেমন ফ্লোর লেয়ার দেওয়ার সময় আপনার প্রথমে এই কাজটা করা লাগে, যার কারণে অনেক সময় মাপে মনে করো অনেক মিস্ত্রি ভুল করে, যার কারণে যারা অভিজ্ঞ মিস্ত্রি আছে তাদের দিয়ে কাজ করাবেন। তো আপনারা যারা ড্রয়িং বুঝবে, ড্রয়িংয়ের কাজ করে তাদের দিয়ে কাজ করাবেন, তো আপনার কাজে কোনো ভুল হবে না, সঠিক নিয়মে কাজ করবে। আমরা সব মাপটা ভালো করে চেক করে আমরা ঢালাই দিতেছি। যেহেতু এই কাজটা আগে করা লাগে, যার কারণে আপনারা সুতাটা না লিখতে হইব। আপনারা কলাম টু কলাম মাপ বুঝে আপনারা সুতাটা না নিতে হবে। সুতাটা নানোর পর আপনারা ভালো করে আবার চেক দিয়ে নেবেন। আর ঢালাইটা আপনারা সুন্দর করে দিতে হবে। আপনার ভালো মিস্ত্রি দিয়ে কাজ করবেন, আপনার কাজ ভালো হবে। ঢালাইটা সুন্দর করে দিলে আপনার, যেহেতু এটা পানি লিকের কারণে দেওয়া হচ্ছে, খুব কেয়ারফুলি এটা ঢালাই দিতে হয়। সিমেন্টের পরিমাণ আপনার করা রাখতে হয়, 3 একের আমরা ঢালাই দিতেছি। সিমেন্টের পরিমাণ মোটামুটি ভালোই আছে। আপনারা দোয়া করবেন। আমরা এই আজকে কাজটা প্রথম ধরলাম, তো আমরা বাথরুমের লেয়ার ঢালাইয়ের মাধ্যমে আজকে কাজ শুরু করলাম। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর আজকের থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন, কাজের ভিডিও। আপনারা আমাদের সাপোর্ট দিবেন। আর আমরা এই কাজটা ওয়াটার প্রুফেড হুল সিম দিয়ে কাজ করছি। এই হুল সিম আপনার অনেক দামি সিমেন্ট, এটা দিয়ে কাজ করলে মানে লিক করে না, পানি ধরে না এই সিমেন্টে। গতকালকে 12টার দিকে আমরা ঢালাইছি, তো আজকে দুপুরে খাইয়া শাটারিং করলাম। তো শাটারিং আর কি 24 ঘন্টা পর করলে ভালো। তো নিচের ডালাগুলো অনেক সময় বেশি সময় লাগে না, এর আগে করলে অসুবিধা নেই। তো 24 ঘন্টা পরে করলে ভালো আর কি। তো ডালাইটা জমা বাঁধে। তো আমার এলাকার ভাই বন্ধু যারা আছে তাদের কাছে রিকোয়েস্ট, আমি যে এই কাজ করি অনেকে মনে করে জানে না, যার কারণে আমি ভিডিওগুলো ফেসবুকে দিই। তো আপনারা আশা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।